বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সাজিয়েছেন সুন্দর করে, জমিনকে সাজিয়েছেন সুন্দর করে। দুনিয়াতে আপনি আমি যা কিছু দেখি সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য পরীক্ষা শুরু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আল্লাহ পাক দান করলেন। বান্দারে তোমার জন্য সব কিছু দান করলাম, দুনিয়াতে দেখার জন্য, শিক্ষা নেওয়ার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমার ধারণা নেওয়ার জন্য দুনিয়ার কত সুন্দর সুন্দর আশ্চর্য করে জিনিস বানিয়ে দিলাম। মানুষ তুমি হাজার লক্ষ বার চেষ্টা করে তুমি সাগর বানাইতে পারবে না, হাজারো চেষ্টা করে তুমি পাহাড় তৈরি করতে পারবে না, ঝর্ণা তৈরি করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে আমি আল্লাহ পাক সৃষ্টি করে দিলাম, আর এগুলোর মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ নিহিত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করলেন। নিয়ামত দান করার পরেও আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ঠিক কাটতে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কিভাবে কোন কোন নিয়ামত আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নেই, কারণ যা কিছু দেখি, যা কিছু শুনি, যা কিছু অনুভব করি সব কিছু তো সৃষ্টি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হতে পারে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। সম্মানিত উপস্থিতি, কত সুন্দর ঝর্ণার পানি বেয়ে যাচ্ছে, যেখানে নাই কোনো প্রকার পানির মধ্যে স্পট, কোনো ময়লা, ফ্রেশ পানি। এইরকম পানি দ্বিতীয় কোনো পানি হয় আমার তো মনে হয় না। সম্মানিত উপস্থিতি, সব কিছু কার কুদরত? জোরে বলুন, কার কুদরত? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা কৃতজ্ঞতা স্বীকার করব কার? শুকরিয়া আদায় করব কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সূরাতুল ফাতিহার দুটি আয়াত আপনাদের সামনে পড়ছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? দাসত্বতা করি কার? ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে আমরা আশ্রয় কামনা করি, আপনার কাছে প্রার্থনা করি, আপনার কাছে সাহায্য চাই। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের সারমর্ম কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতের সারমর্ম দ্বারা আমরা কি বুঝি? আল্লাহ পাকের ইবাদত দ্বারা আমরা কি বুঝি? শুধু নামাজ পড়া এতটুকু কি ইবাদত? শুধু রোজা রাখা এতটুকু কি ইবাদত? না। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দিন দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ বিধান দান করছেন, আল্লাহ পাক ইসলাম দান করছেন। এই ইসলামের বিধানকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলা, এটাই হচ্ছে মুমিন বান্দার একটি কর্তব্য, এবং তার জন্য মুমিনের পরিচয় হবে আল্লাহ পাকের পরিপূর্ণ দিনকে মেনে চলা। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা নামাজ পড়ার সময় আল্লাহকে স্মরণ করি, রোজা রাখার সময় আল্লাহকে স্মরণ করি, যাকাত দেওয়ার সময় আল্লাহকে স্মরণ করি, হজ করার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে শুধু ইবাদত হিসাবে নামাজ দান করেন নাই, ইবাদত হিসাবে রোজা দান করেন নাই, ইবাদত হিসাবে হজ দান করেন নাই, ইবাদত হিসাবে যাকাত দান করেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ দিন দান করছেন, পরিপূর্ণ বিধান দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দান করছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য আপনাকে আমাকে যে বিধান দান করছেন,
আপনি আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, কিভাবে ইবাদত করে চললে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন। এজন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান দান করছেন, একটি বিধান দান করছেন, একটি বাণী দান করছেন, পবিত্র কোরআনে কারীম। এই কোরআনে কারীমকে যদি আপনি আমি পরিপূর্ণভাবে মেনে নিয়ে চলি, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে যদি আপনি আমি অনুসরণ করে চলি, এই বিধানের মধ্যে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে। শুধু এতটুকুই নয়, একজন মানুষ তার জীবনকে কিভাবে পরিপূর্ণ বিধান মেনে চলবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দান করলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বান্দা বান্দীদের জন্য কোরআনে কারীমের পরিপূর্ণ বিধান মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন বিধান দান করলেন, আল্লাহ পাক যে কোরআন দান করলেন সেই কোরআনটা কি? আল্লাহ পাক কোরআনে কারীম সম্পর্কে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমটা হচ্ছে হুরুফে মুকাত্তাআত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ইহা হলো এমন একটি কিতাব, কোরআনে কারীম হলো এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। আল্লাহ পাক এমন একটি কিতাব দান করলেন, যে কিতাবের মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। আর এই কোরআনে কারীম হলো এমন একটি কিতাব, হুদাল লিল মুত্তাকিন, যারা এই কোরআনে কারীমকে অনুসরণ করে চলবে, যারা মুত্তাকিন হবে, আস-সাইরিনা ইলা তাকওয়া, খোদাভীতি অর্জন করার দিকে যারা ধাবিত হবে, আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, ইমানদার হওয়ার জন্য যারা চেষ্টা করবে, সঠিক পথ পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, সঠিক পথ পাওয়ার জন্য যারা কোরআনে কারীমকে রিচার্জ করবে, কোরআনে কারীমকে অনুসরণ করবে, আল্লাহ পাক বলেন কোরআনে কারীম তাদেরকে হেদায়েতের দিশা দান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে হুদাল লিল মুত্তাকিনের তাফসীর করা হয়, বিশেষ করে তাফসীরে জালালাইনের মধ্যে। প্রশ্ন আসতে পারে, হুজুর যারা মুত্তাকিন হয়ে গেছে তারা তো হেদায়েত পেয়ে গেল, তাদের আবার হেদায়েতের দরকার কি? কি বলেন, ঠিক কিনা? যারা হেদায়েত পেয়ে গেছে, মুত্তাকিন যারা হয়েছে, হেদায়েত না পেয়ে তার মুত্তাকিন হয় নাই, হেদায়েত পাওয়ার কারণে তো তারা মুত্তাকিন হয়েছে। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি আল্লাহর খোদাভীতি অর্জন করলো, তার আবার কেন হেদায়েতের দরকার? এখানে মূলত মুত্তাকিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আস-সাইরিনা ইলা তাকওয়া, যারা খোদাভীতির দিকে অগ্রসর হয়, হেদায়েত পেতে চায়। আমাদের মধ্যে অনেক বান্দা আছে, সারা জীবন গুনাহ করতে করতে জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। এক সময় অন্তরে অনুভূতি হয় যে না, আমি যা করছি এটা ঠিক না, আমি অন্যায়ের পথে আছি, আমাকে অন্যায় ছেড়ে দিতে হবে, আর গুনাহ করতে চাই না। যে অবস্থায় আছে এটা ভালো লাগতেছে না। অবশ্যই মানুষ হিসাবে আমি ভুল করতে পারি, মানুষ হিসাবে ভুল হওয়াই স্বাভাবিক, তবে সারা জীবন ভুলের উপর অটল থাকা এটা মানবতার পরিচয় না, মানুষের পরিচয় না। মানুষের পরিচয় হচ্ছে নিজের ভুল ত্রুটিকে সংশোধন করে সঠিক কোনো পথ অবলম্বন করা। সম্মানিত উপস্থিতি, এই অবস্থায় যে সমস্ত বান্দারা সঠিক পথ খুঁজতে যায়, খুঁজতে খুঁজতে রিচার্জ করতে করতে এক পর্যায়ে সঠিক পথ পাওয়ার জন্য যারা চেষ্টা করে, চেষ্টা করতে করতে যখন এই কোরআনে কারীমকে নিয়ে যখন রিচার্জ শুরু করে দেয়, কোরআনে কারীম পড়া শুরু করে দেয়, কোরআনকে নিয়ে গবেষণা করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ আল্লাহ পাক তাদেরকে দান করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কত বড় বড় বৈজ্ঞানিকদেরকে আমরা দেখেছি সারা জীবন কোরআনের বিরুদ্ধাচরণ করে এসেছে, কিন্তু গবেষণা করতে করতে এক পর্যায়ে তাদেরকে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাকে মাথা নত করতে বাধ্য করেছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ভারতের কত বড় বড় হিন্দু পণ্ডিতগুলো
যুগের পরে যুগ যারা মন্দিরে বিভিন্নভাবে তারা তাদের যে সমস্ত ধর্মগুরু আছে তাদেরকে পূজা করা হইতো, এক সময় তারা যখন বুঝতে পারলো যে না, সঠিক পথের উপর আমরা নেই, রিচার্জ করতে করতে যখন কোরআনে কারীমকে পড়া শুরু করলো, কোরআনে কারীম বোঝা শুরু করলো, আল্লাহ পাক দীর্ঘদিন পরে তাদেরকে হেদায়েত দান করেছেন। অসংখ্য এইরকম ধর্মগুরু আছে। হ্যাঁ, এই তো ভগবান শিবশক্তি মহারাজ, হ্যাঁ, তারপরে অন্যান্য ধর্মের মধ্যেও এইরকম অসংখ্য ধর্মগুরু যাদেরকে দেখা যায়, যারা বিশেষ করে আফ্রিকা, এই তো গত কয়েক বছর আগে একজন খ্রিস্টান যাজক যিনি স্বপ্নযুগে দেখতেছেন সাদা পোশাক পরে কি যেন তার সাথে সাক্ষাৎ করছে, সাদা পোশাক পরিধান করে তাকে, হ্যাঁ, যারা সাদা পোশাক পরিধান করে তাদের সাথে অন্তর্ভুক্ত হওয়ার কথা বলতেছে। সাদা পোশাক পৃথিবীতে কারা পরে? মুসলমান যখন হজ করতে যায়, হজ করতে যাওয়ার সময় এহরাম বেঁধে যখন কাবার পাশে যখন চত্বর আপনার তাওয়াফ করে, তখন আপনার ইতিকাফরত অবস্থায় সাদা পোশাক পরিহিত থাকে। বারবার যখন সে স্বপ্ন দেখার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাকে হেদায়েতের পথে নিয়ে আসছেন। যেই খ্রিস্টান একজন ধর্মযাজক দীর্ঘদিন পর্যন্ত খ্রিস্টান ধর্মের প্রচার প্রসার করে গেছে, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিধান দান করছেন, হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়া অর্জন করতে চায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন দান করছেন। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আল্লাহ পাক হেদায়েতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দান করলেন। আপনি আমি আল্লাহ পাকের কাছে 5 ওয়াক্ত নামাজের সময়, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ, যখনই যেই নামাজ আদায় করি না কেন, আপনাকে আমাকে কিন্তু একটি সূরা তেলাওয়াত করতেই হয়, সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া আমরা কেউ নামাজ পড়তে পারি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, লা সালাতা ইল্লা বিকিরাতিল ফাতিহা, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। আমার বন্ধুগণ, যদিও হাদিসটা ব্যাখ্যা বিশ্লেষণমূলক, কিন্তু একা একা যখন নামাজ আদায় করব আর নামাজের যখন ইমামতি করব, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ার কোনো সুযোগ নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সূরা ফাতিহা পড়ার সময় আমরা তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আপনারও ইবাদত করি, ইয়্যাকা না'বুদু, আপনারও ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আপনার কাছে আমরা প্রার্থনা করি, সাহায্য চাই, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু নিজেকে একটাবার প্রশ্ন করে দেখি তো, আল্লাহ পাকের ইবাদত করার কথা আমি আল্লাহ পাকের সামনে বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমি ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনারও ইবাদত করি, আপনার কাছে আমি প্রার্থনা করি, সাহায্য চাই। প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কতটুক আমরা ইবাদত করি? শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলোই কি শুধু আল্লাহর ইবাদত? একটু কথা বলেন, এগুলোই কি আল্লাহ পাকের ইবাদত? এতটুকুই নয়, বরং নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ দিনের একটি অংশ, ইসলামের বিধানের একটি অংশ। নামাজ একটি অংশ, রোজা একটি অংশ, হজ একটি অংশ, যাকাত একটি অংশ। এগুলো পরিপূর্ণ দিন বলা চলবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরিপূর্ণ দিন কি? আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীমের বিধান দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীমের বিধান দান করলেন, এই কোরআনে কারীমের পরিপূর্ণ বিধান কি নিজের জীবনে বাস্তবায়ন করা এবং রাষ্ট্রীয়ভাবে কোরআনে কারীমের বিধানকে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করার জন্য, রাষ্ট্রে কোরআনের বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাওয়া, এটাই হলো পরিপূর্ণ দিন, পরিপূর্ণ ইসলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
পরিপূর্ণ দিন হচ্ছে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যা কিছু দান করছেন সব জিনিসকে মেনে নেওয়া এবং সেটাকে আমলে পরিণত করা। আমরা এমন অনেক কাজ আছে, এমন অনেক জিনিস আছে যেগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি না, পালন করতে পারি না। যেমন নামাজ পড়তেছে আল্লাহর বিধান মোতাবেক, রসুলের সুন্নাহ মোতাবেক, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছি, কিন্তু সমাজ পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান আছে না নাই, রসুলের সুন্নাহ আছে না নাই। সম্মানিত উপস্থিতি, সমাজ ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে আমরা আল্লাহর বিধান দিয়ে সমাজ পরিচালনা করতে পারতেছি না, রসুলের সুন্নাহ মোতাবেক আমরা পরিচালনা করতে পারছি না, বিচার ব্যবস্থা আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করতে পারছি না, অফিস আদালতগুলো আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করতে পারছি না। বর্তমান সমাজে রাষ্ট্রীয় বিধান আর ইসলামের বিধান অনেক তফাৎ, অনেক ডিফারেন্স। কিভাবে? রাষ্ট্রীয় বিধান 18 বছর হওয়ার আগে কোনো ছেলে যদি বিবাহ করে, রাষ্ট্রীয় বিধান অনুযায়ী তাকে বিবাহ করার কারণে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে তাকে কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা আছে না নাই? কিন্তু আল্লাহর কোরআনের বিধান কি বলে? একজন পুরুষ মানুষ যখন সে বালক হয়ে যাবে, বালেগ হয়ে যাওয়ার পরে সে ইচ্ছা করলে বিবাহ করতে পারবে। বিবাহর যে সমস্ত শর্ত সারায়েত আছে, শর্তগুলো তার মধ্যে পাওয়া যেতে হবে। কেন? বিবাহ করার তো সবার মন চায়। দেখা যাচ্ছে স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো তার সক্ষমতা নেই, স্ত্রীর দৈহিক চাহিদা মেটানোর মতো তার সক্ষমতা নেই, কিন্তু বারবার একের পর এক বিবাহ করতেই থাকে। এরকম লোক আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তার জন্য তো বিবাহ আল্লাহ তাআলা বৈধতা দান করে না। যে ব্যক্তি স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে না, স্ত্রীর দৈহিক চাহিদা মিটাইতে পারবে না, এই সমস্ত ব্যক্তিরা বিবাহ করলে তার জন্য হারাম হবে। বিবাহ কার জন্য? বিবাহ ওই ব্যক্তির জন্য যে স্ত্রীর ভরণ পোষণ দান করতে পারবে, দৈহিক চাহিদা মিটাইতে পারবে। সম্মানিত উপস্থিতি, এইরকম আরো অনেক আমাদের সমাজে বিচার ব্যবস্থা আছে যেগুলো ইসলামের বিধান মোতাবেক আমরা করতে পারি না। একজন ব্যক্তি চুরি করলে আমাদের সামাজিক বিচার কি? হয়তো কিছু টাকা জরিমানা হবে, নয়তোবা এলাকার যেই সমস্ত মণ্ডলগুলো থাকে, মোড়লগুলো, তারা একটা বিচারের ব্যবস্থা করে মাথায় একটু হয়তো চুল নাড়া করে দেবে, চোখ মুখে একটু কালি মাখিয়ে 2-4 দিন একটু কারাগারে রেখে তাকে ছাড় দিবে। এরকম হয় কি হয় না? তারপরে জেনা করলে তার বিচার কি? আমাদের দেশে জেনার ক্ষেত্রে শুধুমাত্র ছেলেরাই বিচারের সম্মুখীন হয়, মেয়েদের বিচার খুবই কম হয়। কারণ কোনো একটি জেনা বা বিচারের ঘটনা ঘটে গেলে এক সময় দেখা যায় মেয়ে পক্ষ মামলা করে, ধর্ষণ মামলা আছে না নাই? ধর্ষণ মামলা দিয়ে ছেলেকে ফাঁসানো হয়। অথচ ধর্ষণ মামলা দিয়ে যে ছেলেকে ফাঁসানো হলো, ওই ছেলেও কিন্তু একজন মেয়ের প্ররোচনায় পড়ে, ধোকায় পড়ে সে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়েছে। কি বলেন, হয় কি হয় না? সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে শাসন ব্যবস্থায় আমরা এমন আইন এখনো করতে পারি নাই, উভয়জন যদি জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, তার এই গুনার মধ্যে জড়িত হওয়ার কারণে উভয়ের যে একটি এমন বিচার ব্যবস্থা হওয়া দরকার, যে বিচার ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে জেনা ব্যভিচার দূর হয়ে যায়, এইরকম বিচার ব্যবস্থা কিন্তু আমরা চালু করতে পারি নাই। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোরআনের বিধান দিয়ে বিচার করতাম, জেনা ব্যভিচারের বিচার যদি কোরআনের বিধান দিয়ে আমরা চালু করতে পারতাম, একটাকে যদি কোরআনের বিধান অনুযায়ী, কোরআনের বিচার ব্যবস্থা অনুযায়ী বিচার করা হতো, একটাকে যদি দেখা যাচ্ছে আপনার সঙ্গে সার করা হতো, সমাজে আর জেনা ব্যভিচার থাকতো না। চিল্লা বলুন, ঠিক কিনা? একটা ব্যক্তিকে চুরি করার অপরাধে যদি কোরআনের বিধান দিয়ে তার বিচার করা হতো, সমাজে চুরির আর কোনো প্রকার কথা শোনা যাইতো না। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ পড়লাম আল্লাহ পাককে খুশি করার জন্য,
রোজা রাখলাম আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, যাকাত দিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, হজ করলাম আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আর ওইদিকে বিচার ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর বিধান দিয়ে বিচার না করে মানুষের দ্বারা তৈরি তো মানব রচিত বিধান দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করলাম। মানব রচিত বিচার ব্যবস্থার পক্ষে সাই দিলাম, স্লোগান দিলাম। মানব রচিত বিচার ব্যবস্থাকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ব্যবস্থা সমাজে পরিচালনা করার চেষ্টা করলাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যতই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলোকে আল্লাহ পাকের কাছে কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে চান, বান্দারে উদখুলু ফিস সিলমি কাফা, বান্দারে তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেভাবে তুমি নামাজ পড়ো আল্লাহকে খুশি করার জন্য, হজ করো আল্লাহকে খুশি করার জন্য, যাকাত প্রদান করো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, এগুলো ইবাদত যেভাবে আল্লাহকে খুশি করার জন্য করে থাকো, ঠিক তেমনি ভাবে এই সমস্ত ইবাদতের মতো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, বিচার ব্যবস্থা, কোরআনের বিধান দিয়ে বিচার ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রীয় পরিচালনা আল্লাহর বিধান দিয়ে, কোরআনের বিধান দিয়ে পরিচালনা করার চেষ্টা করতে হবে। বান্দারে, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর বিধান দিয়ে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার মতো তুমি চেষ্টা করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। চিৎকার দিয়ে বলো আউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে চেষ্টা থাকতে হবে আল্লাহর কোরআনের বিধান দিয়ে নিজের জীবন ব্যবস্থা পরিচালনা করা। নিজের জীবন থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোরআনের বিধান দিয়ে পরিচালনা করার চেষ্টা করতে হবে। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কোন কোন ভাই দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, সত্যমান আল্লাহ পাক কবুল করুন, আমিন। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে আল্লাহর বিধান মোতাবেক নিজের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না, কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে একটু সম্মান পাওয়ার আশায়, একটু ক্ষমতা পাওয়ার আশায় আল্লাহর কথা ভুলে যায়, আখিরাতের কথা ভুলে যায়। কাফের মুশরিকদের কাছে আমরা মাথা নত করি, কাফেরদের কাছে আমরা নতি স্বীকার করি। সাহাবাই কেরামদের ইতিহাস তো এমন ছিল না। সাহাবাই কেরামরা তো বাতিলের কাছে কোনোদিন নতি স্বীকার করেন নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য মনে রাখতে হবে, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক কাকে কখন কোন চেয়ারে বসাবেন এটা আমরা কেউই বলতে পারবো না। ফেরাউনের মতো মানুষ ক্ষমতার চেয়ার পাওয়ার পরে সে নিজেকে অনেক পাওয়ারফুল মনে করছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার এই পাওয়ারকে আল্লাহ পাক দীর্ঘ সময় আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চেয়ারকে তছনছ করে দিয়েছিলেন। নমরুদের মতো মানুষ, যার পাওয়ারের কমতি ছিল না, ক্ষমতার কমতি ছিল না, আল্লাহ পাক তাকেও শেষ করে দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাধারণ মানুষ, আল্লাহ তাআলা তাকে
শুধুমাত্র সত্যের পক্ষে থাকার কারণে আল্লাহ পাক তাকে রাষ্ট্রের ক্ষমতা দান করেছিলেন। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের পক্ষে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতার চেয়ার দান করছিলেন। এই জন্য সত্যের পক্ষে থাকতে হবে। সত্যের পক্ষে থেকে যদি ক্ষমতার চেয়ার নাও পাওয়া যায়, সে ব্যক্তি ক্ষমতার চেয়ার না পাইলেও সফল কাম, কারণ তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে সফল মণ্ডিত করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের সময়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় খনন করতেছিলেন। সাহাবায়ে কেরামগণ যখন খনন কাজ শুরু করে দিল, খনন কাজ চলা অবস্থায় সামনে একটি বিশাল আকারের পাথর আসলো। সাহাবায়ে কেরামগণ অনেক চেষ্টা করতেছে পাথরটাকে ভাঙ্গার জন্য, কোনোভাবেই ভাঙ্গা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিজেই আপনার সেই শাবলটি হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাত করা শুরু করে দিলেন। আঘাত করতে করতে এক পর্যায়ে দেখা গেল পাথরে যখন আঘাত করা হয়, লোহা আর পাথরের ঘর্ষণের কারণে সেখান থেকে এমন কিছু অগ্নিস্ফুলিঙ্গ ছুটে বের হচ্ছিল, ছুঁড়ে বের হচ্ছিল। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো, এই যে অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়লো, এর মাধ্যমে আমি কি দেখতে পেলাম জানো? সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, সাহাবায়ে কেরামগণ শোনো, আমি অগ্নিস্ফুলিঙ্গের মাধ্যমে দেখতে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন রোমের বড় বড় অট্টালিকাগুলোকে আল্লাহ পাক আমাকে দেখিয়ে দিয়েছেন, যেই রোমের এই সমস্ত রাজপ্রাসাদগুলো আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাদেরকে আল্লাহ পাক বিজয় করার তৌফিক দান করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন আবার আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে যখন পাথরের ঘর্ষণের কারণে অগ্নিস্ফুলিঙ্গ বের হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবায়ে কেরামগণ শোনো, আল্লাহ পাক আমাকে এই অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পারস্যের যেই সমস্ত বড় বড় অট্টালিকাগুলো রয়েছে আল্লাহ পাক এগুলো আমাকে দেখালেন, তার মানে অতি সত্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই কথা কি আমরা সব জায়গায় বলে বেড়াবো? এই খবর কি সব জায়গায় আমরা দিব? নবীজি বললেন, হ্যাঁ, সবার কাছে এই ঘোষণাটা দিয়ে দাও। এক পর্যায়ে যখন আবু লাহাব, আবু জেহেল এদের কাছে এই খবরটা পৌঁছলো, তারা টিটকারি করে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে বলতে লাগলো, যেই মোহাব্বত নিজের থাকার জায়গা নাই, নিজের আশ্রয় গ্রহণ করার মতো জায়গা নেই, নিজের জীবন বাঁচানোর জন্য পরীক্ষা খনন করতেছে, সে আবার রোম পারস্য বিজয় করার স্বপ্ন দেখে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রোম পারস্যের বিজয় আল্লাহ পাক দিতে পারেন কি পারেন না? জোরে বলুন, পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লাহুম্মা মালিকাল মুলক, নবী গো तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, কুল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ পাক হলেন সমস্ত রাজত্বের মালিক। কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের চেয়ার থেকে নামিয়ে দেন।
আল্লাহ পাক লাঞ্ছনা করেন, অতুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত কল্যাণ রয়েছে। আল্লাহ পাক বলেন বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করার প্রতি তিনি সক্ষমশীল। তার মানে হলো রাজাকে প্রজা বানানো এবং প্রজাকে রাজা বানানো, সম্মানিত ব্যক্তিকে সম্মানহীন করা, অসম্মানিত ব্যক্তিকে সম্মানের চেয়ার যিনি দান করতে পারেন, যিনি দান করতে পারেন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক সব কিছু করতে পারেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ক্ষমতার লোভে কোনোদিন অন্যায় করতে নেই। ক্ষমতার লোভে যখন অন্যায় করব, অন্যায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে দুনিয়াতে সাময়িক আপনাকে আমাকে ক্ষমতা দিতে পারেন, কিন্তু আখিরাত ধ্বংস হয়ে যাবে। আর যদি আপনি আমি ন্যায়ের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি, দ্বীনের পক্ষে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাফের মুশরিকরা বলতে লাগলো মুহাম্মদ কি বলে, আল্লাহ নাকি তাকে রোম পারস্যের ক্ষমতা দান করবে। প্রিয় ভাই সব, প্রকৃতপক্ষে ক্ষমতা দেওয়ার মালিক তো আল্লাহ পাক, এটা আপনার আমার কথা নয়। এ কথা ঘোষণা করেছেন কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই বরকতময় সত্তা আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর প্রতি সক্ষমশীল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে রাজা বানাইতে চাবেন, আল্লাহ পাক চাইলে সে রাজাতে পরিণত হয়ে যাবে, বাদশাহে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক যা চান তাই করেন। আর কাফের মুশরিকরা এটা অস্বীকার করে, বিশ্বাস করে না। কাফের মুশরিকরা মনে করে ক্ষমতার চেয়ার এমনি এমনি পরিবর্তন হয়ে যায়, এমনি এমনিতে পরিবর্তন হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিজের যোগ্যতার মাধ্যমে কেউ বাদশাহ হতে পারে না, নিজের যোগ্যতার মাধ্যমে কেউ সম্মানিত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেন, সম্মান দান করেন। কারণ বাস্তবতা যদি আমরা দেখতে চাই, বাংলাদেশের 1-1.5 বছর আগের কথা লক্ষ্য করে দেখি, এমন একটি সময় ছিল আমার দেশে একজন বাদশাহ, একজন প্রধানমন্ত্রী দীর্ঘ 15 বছর 16 বছর পর্যন্ত ক্ষমতায় সে আসীন থাকা সত্ত্বেও, এত দাপট থাকা সত্ত্বেও ক্ষমতার চেয়ারে টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 15 বছর পর হয়তো তাকে আর চাই নাই, যার কারণে ছোট্ট ছোট্ট ছাত্রদের আন্দোলনের কারণে তার পতনের পরে যেই সমস্ত ছাত্ররা হোটেলে ভাত খাওয়ার সময় একটু ভালো করে খাবার খাবে, টাকা পয়সা খরচ করে দামি দামি খাবার খাবে, এইরকম যাদের টাকা ছিল না তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চেয়ার দিয়ে মন্ত্রণালয়ে বসার মতো আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মন্ত্রণালয় পর্যন্ত কবুল করছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোনোদিন অন্যায় করা যাবে না, সত্যের পক্ষে থাকতে হবে। প্রিয় ভাই সব, ক্ষমতার চেয়ার পাইলে যে আমি সফল কাম হয়ে গেলাম, বিষয়টাও এরকম নয়। আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ার তো কাফেরকেও দান করছিলেন, ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দান করছিলেন, নমরুদকে ক্ষমতা দান করেছিলেন, আরো কত কাকে আল্লাহ পাক দুনিয়াতে বড় বড় ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছিলেন। ক্ষমতার চেয়ার পাইলেই যে আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেলাম, বিষয়টা কিন্তু এরকম না। যদি এরকমই হতো, ক্ষমতায় পাইলাম, হ্যাঁ সম্মানের চেয়ার পাইলাম, আর আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছি, আখিরাতে জান্নাত পাবো, বিষয়টা এরকম নয়। কারণ যদি এরকমই হতো তাহলে ফেরাউন নমরুদ তারা আগে জান্নাতে যাইতো। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? সম্মানের চেয়ার কি? আল্লাহ পাক দুনিয়াতে সম্মান দান করবেন। সম্মান বলতে আমরা কি বুঝাই? দুনিয়াতে আল্লাহ তাআলা ক্ষমতার যে চেয়ার দান করছেন, এই চেয়ারটা দুনিয়াতে সম্মানের দিক থেকে যত চেয়ার থাকে, সাধারণত এই চেয়ারগুলো একটি হচ্ছে দুনিয়ার ক্ষণস্থায়ী চেয়ার। যেমন
আমাদের এলাকার যে সমস্ত বিরক্ত হচ্ছেন আপনারা, হ্যাঁ, আমাদের এলাকার যে সমস্ত নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে একজন 5 বছর ক্ষমতায় যখন থাকে সে চেয়ারের মধ্যে নিজে সম্মানের সাথে থাকে, 5 বছর পরে হয়তো দেখা যাচ্ছে সে আর থাকতে নাও পারে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা নির্বাচনের মাধ্যমেও হতে পারে, নির্বাচন ছাড়া সিলেকশনের মাধ্যমেও হতে পারে। ইলেকশন সিলেকশন দুইভাবে সম্মানের চেয়ার আসতে পারে। তবে মনে রাখবেন, দুনিয়ার সামান্য এই মর্যাদার চেয়ার, ক্ষমতার চেয়ার আল্লাহ পাক এটা মুমিনদেরকেও দান করেন, কাফেরদেরকেও দান করেন। ক্ষমতার চেয়ার এটাই যে সবচেয়ে বড় মর্যাদার চেয়ার, বিষয়টা এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে একটি মর্যাদার চেয়ার দান করছেন, যেটা মুমিন ছাড়া অন্য কাউকে আল্লাহ তাআলা দান করেন না। সুবহানাল্লাহ। সেটা কোনটা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মর্যাদার চেয়ার দান করছিলেন, নবুয়তের চেয়ার দান করছেন। কোন নবী যখন দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার পরে সেই নবী দুনিয়া থেকে ইন্তেকালের আগ পর্যন্ত সেই নবীর কাছ থেকে সেই চেয়ার কোনোভাবে অন্য কাউকে দখল দেওয়া হয় নাই, অন্য কেউ সেটা নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের মর্যাদার যে চেয়ার আছে, এই চেয়ারটা শুধু মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। মুসলমানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নবী রাসূলদেরকে দান করছেন, এটা শুধু আল্লাহ পাক নবী রাসূলদেরকে দান করছেন। কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক এমন সম্মানের চেয়ার দান করেন নাই। আর দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির সম্মানের চেয়ার বলতে আমরা ক্ষমতার চেয়ার যেটা দেখি, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুসলমানদেরকে দান করেছেন, কিছু কাফের মুশরিকদেরকেও দান করছেন। প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত মুমিন বান্দাদের পক্ষে থাকবে, মুসলমানদের পক্ষে থাকবে। মুমিন বান্দাদেরকে ইচ্ছা করলেই দুনিয়ার শাসন ব্যবস্থা দান করতে পারতেন, কাফের মুশরিকদেরকে আবার শাসন ব্যবস্থা কেন দান করলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, বান্দারে, দুনিয়ার জিন্দেগি হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি। আখিরাতে সম্মানের চেয়ার, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মানের চেয়ার মুমিন বান্দাদেরকে দান করব, সেখানে কাফেররা কোনোদিন সেই সম্মানের চেয়ার পাবে না। দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে মাঝে মাঝে ক্ষমতার চেয়ার দান করি, সম্মানের চেয়ার দান করে। এই জন্য আখিরাতে কিয়ামতের দিন যখন আমি মানুষদেরকে হিসাবের সম্মুখীন করব, ওই সমস্ত কাফের মুশরিক যারা দুনিয়াতে বাদশা ছিল, রাজা বাদশা ছিল, ক্ষমতা পেয়েছিল, ক্ষমতা পাওয়ার পরে যারা দিনের পক্ষে কাজ করে নাই, ইসলামের পক্ষে কাজ করে নাই, সেদিন আমি তাদেরকে প্রশ্ন করব, দুনিয়াতে ক্ষমতা দান করেছিলাম, তুমি কি করেছিলে? অন্তত পক্ষে সেদিন এই কথা বলতে পারবেন, আল্লাহ, দুনিয়াতে তুমি তো শুধু মুমিনদেরকে ক্ষমতা দান করেছিলে, আমাদেরকে ক্ষমতা দান করো নাই। এই কথা যাতে করে বলতে না পারে, এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শাসন ব্যবস্থা কোনো সময় মুমিনদেরকে দান করি, কোন সময় কাফের মুশরিকদেরকেও দান করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার এই সম্মানের চেয়ার, ক্ষমতার চেয়ার, এটা চিরস্থায়ী না। চিরস্থায়ী সম্মানের চেয়ার হচ্ছে নবুয়তের চেয়ার, আল্লাহওয়ালাদের চেয়ার, যারা আল্লাহ রাস্তায় নিজের জীবন পার করবে। আল্লাহ পাক আখিরাতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের চেয়ার দান করবে। আল্লাহ পাক তাদেরকে বড় বড় জান্নাতের মালিক বানিয়ে দেবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি বুঝতে পারলাম? দুনিয়াতে সম্মান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর কাফের মুশরিকরা মনে করে কি ক্ষমতা আল্লাহ দেয় না, ক্ষমতা জনগণের মাধ্যমে আসে। কি বলেন ঠিক কিনা? এ তো সামনে নির্বাচন, আমাদের মধ্যে অনেকের মনে মনে এইরকম ধারণা আছে, আমি যাকে ভোট দেব, ভোট যে বেশি পাবে সেই ক্ষমতা পাবে। ভোটের মাধ্যমে যে ক্ষমতাটা পাইল, আসলে ভোটের মাধ্যমে ক্ষমতা পায় নাই। আল্লাহ তাআলা তাকে ক্ষমতায় নিয়ে যাবেন, এইভাবে আল্লাহ তাআলা এইভাবে নিয়ে যাওয়ার জন্য হয়তো ভোটের ব্যবস্থা করা হয়েছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কাকে সম্মান দান করবেন, কাকে লাঞ্ছিত করবেন আল্লাহ পাক তিনি ভালো জানেন। প্রিয় ভাই, সব মনে রাখতে হবে, সকল ক্ষমতার মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আল্লাহর পথ ছেড়ে, রাসূলের আদর্শ ছেড়ে আমরা যদি কাফের মুশরিকদের অনুসরণ করে চলি, দুনিয়ার এই জিন্দেগিতে সামান্য কিছু সময়, হয়তো সামান্য কিছু সময় আপনি আমি আনন্দ উৎসব করে দিন পার করব, কিন্তু আখিরাতে আপনার আমার এক বিন্দু পরিমাণ আপনাকে আমাকে ছাড় দেওয়া হবে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? তো মুমিন বান্দাদের কাজ কি? মুমিন বান্দাদের জন্য উচিত দুনিয়ার জিন্দেগি একটু যদি কষ্টও হয়, কষ্ট করে আখিরাতকে সুন্দর করার জন্য, সফল করার জন্য আপনাকে আমাকে আখিরাতের কাজ করতে হবে। দুনিয়াতে কষ্ট করে নিজের জীবন পরিচালনা করে আখিরাতকে সুন্দর করতে হবে, আখিরাতকে সাজাইতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন। তাহলে মুমিন বান্দার বিশ্বাস হচ্ছে ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর কাফিররা মনে করে ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছে জনগণ। ক্ষমতা দেওয়ার মালিক জনগণ না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যখন যাকে ক্ষমতার চেয়ারে নিয়ে যাবেন তখন সে যাবে। আপনার এই তো কিছুদিন আগে আমেরিকার মতো একটি ক্ষমতাধর রাষ্ট্র, আপনার এই তো ভেনেজুয়েলার একজন মাদুরোকে, অত্যন্ত ক্ষমতাশীল একজন প্রেসিডেন্টকে সেখান থেকে তুলে নিয়ে চলে গেল। সম্মানিত উপস্থিতি, কার কখন কি অবস্থা আসবে এটা বলা যাবে না। তবে মনে রাখতে হবে, যাদের বিশ্বাস থাকবে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সে যদি ক্ষমতায় যেতে নাও পারে আল্লাহ তাআলা আখিরাতে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আর যে বিশ্বাস করবে ক্ষমতা দেওয়ার মালিক জনগণ, সে যদি ক্ষমতায় চলেও যায় আখিরাতে সে জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলুন তাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে সমস্ত বান্দারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মালিক এটা বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মালিক এটা বিশ্বাস করে না, আখিরাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ পাক বিচারের সম্মুখীন করবেন, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সম্মুখীন করবেন। যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে মানল না, আল্লাহ পাক ক্ষমতা দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, এই বিশ্বাস যারা রাখলো না, আখিরাতে তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন তাদের কি অবস্থা হবে। আল্লাহ পাক বলেন ওয়ালাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, দুনিয়াতে যারা বিশ্বাস করলো না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, এই সমস্ত বান্দারা যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের সম্মুখীন হবে, কিয়ামতের দিন যখন তাদেরকে পুনরুত্থিত করা হবে, এই সমস্ত বান্দারা যখন সেদিন আযাব লক্ষ্য করতে থাকবে, তারা যখন আযাব প্রত্যক্ষ করবে, সেদিন তারা বলবে ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সেদিন তারা অনায়াসে বলতে থাকবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত শক্তির মালিক, সমস্ত শক্তির উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে বলবেন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন কঠিন শাস্তি দেওয়ার মালিক। দুনিয়াতে তারা বিশ্বাস করতো না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, শাস্তি দেওয়ার মালিক আল্লাহ, তারা দুনিয়াতে মানত না, কিন্তু আখিরাতে যখন তারা আযাব দেখতে থাকবে, আযাব দেখার সঙ্গে সঙ্গে তারা আল্লাহকে স্বীকার করে নেবে, আল্লাহকে মেনে নেবে। কারণ সেদিন আল্লাহকে না মানলে তো সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক সময় আমরা একটি জিনিস লক্ষ্য করি, কোনো মানুষকে দেখা যাচ্ছে মন থেকে আমি ঘৃণা করি। দাপটশীল ব্যক্তি অনেক সময় এরকম হয়, আমি তাকে ঘৃণা করি, তার সম্পর্কে খারাপ মন্তব্য করি। খারাপ মন্তব্য করার পরে আমি যে তাকে খারাপ মন্তব্য করি এটা আবার সে জানে, এটা আবার সে জানে। মনে করেন সমাজে অনেক সময় কিছু পাওয়ারফুল লোক আছে না, হ্যাঁ, হঠাৎ করে সেই ব্যক্তি যদি আমার সামনে পড়ে যায়,
আর যদি তার মনে হয় এই লোকটা তো আমাকে খারাপ মনে করছিল, আমাকে গালি দিয়েছিল, আমাকে এলাকার লিডার হিসাবে মানে নাই, এখন আমি তার সামনে গেলে আমার কি অবস্থা হবে? আমি যদি লক্ষ্য করি সে আমাকে মারার জন্য আমার দিকে তাড়িয়ে আসতেছে, আমাকে আঘাত করার জন্য আমার দিকে ছুটে আসতেছে, সম্মানিত উপস্থিতি, আমার যদি পাওয়ার না থাকে, ক্ষমতা না থাকে, তার কাছে নতি স্বীকার করে এটা স্বাভাবিক হবে কি হবে না? স্বাভাবিকভাবে তার কাছে নতি স্বীকার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এই সমস্ত কাফের মুশরিক যারা দুনিয়াতে আল্লাহকে মানল না, আল্লাহকে অস্বীকার করলো, কারণ আল্লাহকে যারা দুনিয়াতে অস্বীকার করলো, আল্লাহকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ছাড় দেন, সুযোগ দেন, কারণ দুনিয়াটা হচ্ছে পরীক্ষার মহল, দুনিয়া পরীক্ষার জায়গা। ছাত্ররা পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়ে যে ছাত্র ভালো করে লেখে, কোনো দিকে তাকায় না, সেও যেভাবে পরীক্ষা দিতে পারে, আরেকজন ছাত্র কোনো পড়াশোনাই করলো না, পরীক্ষার হলে গিয়ে খাতায় লেখার পরিবর্তে, প্রশ্নের উত্তর লেখার পরিবর্তে এমনও ছাত্র আছে যারা গান লেখে আসে না নাই, কবিতা লেখে আসে। কোনোদিন কি দেখতে পাইছেন কোনো ছাত্র যখন প্রশ্নের উত্তর না দিয়ে পরীক্ষার হলে কাগজে গান লিখতেছে, গজল লিখতেছে, কৌতুক লিখতেছে? কোনোদিন সেখানে হল সুপার যারা থাকে, দায়িত্বশীল যারা থাকে, তারা কোনোদিন খাতা কেড়ে নিছে এরকম দেখাইতে পারবেন না? কেন? তাকে সুযোগ দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, যা পারে তাই লিখতে পারবে। বিচার হবে সময় মতো, কি বলেন ঠিক কিনা? বিচার হবে সময় মতো। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছাড় দিয়ে রেখেছেন, সুযোগ দিয়ে ছেড়ে দিয়েছেন। বান্দা, তুমি যদি ইবাদত করো তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি ইবাদত না করো আমি ইচ্ছা করলে তোমাকে গ্রেফতার করতে পারি, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড়ও দিতে পারে, ছেড়ে দিতে পারি। তবে মনে রেখো, দুনিয়াতে যদি তুমি ভালো কাজ না করো, আখিরাতে কিন্তু তোমাকে গ্রেফতার হতে হবে, আযাবের সম্মুখীন হতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে মানল না, আল্লাহ পাক ক্ষমতার মালিক, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই বিষয়টা যারা মানল না, আখিরাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেখার সঙ্গে সঙ্গে তারা আল্লাহ পাককে স্বীকার করে নেবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আখিরাতে আল্লাহকে স্বীকার করে তো কোনো লাভ হবে না, কারণ সেটা হচ্ছে ফলাফল প্রকাশের দিন, সেটা তো পরীক্ষার জায়গা না। পরীক্ষার জায়গায় থেকে আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে। ফলাফল প্রকাশ হয়ে গেলে ওই সময় নতুন করে পরীক্ষা দিতে চাইলে আর কোনো পরীক্ষা নেওয়া হবে না। সেদিন ওই সমস্ত অপরাধীরা আল্লাহ পাককে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বার আমাকে সুযোগ দেওয়া হোক, দুনিয়াতে ফিরিয়ে দিন, আরেকটা বার আমি নেক কাজ করে আসি, কোনোদিন অন্যায় করব না, কোনোদিন কুফরি করব না, শিরিক করব না, সারাদিন সারা জীবন ইবাদতের মধ্যে কাটিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না বান্দা, এটা আর কখনোই হতে পারে। খুশি করার জন্য ঠিক তেমনিভাবে আমি যখন বাড়ির কাজগুলো করব, বাড়ির কাজগুলো হতে হবে আল্লাহর বিধান মোতাবেক। আপনি আমি যখন বিচারের ব্যবস্থা করব, বিচার কার্যক্রম যখন আপনি আমি করব, সেটাও আল্লাহর বিধান মোতাবেক হতে হবে। রাষ্ট্র পরিচালনা করব, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বাদ দিয়ে যদি কোনো বান্দা রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখে, তার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর বিধান দিয়ে, কোরআন দিয়ে বিচারের ব্যবস্থা করলো না, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো না, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, সব কিছু করলো, কিন্তু আল্লাহ পাকের পরিপূর্ণ বিধানকে অনুসরণ করে নিজের জীবন চালানো না, রাষ্ট্র পরিচালনা করলো না, সে বান্দা কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারে না। সে বান্দা পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। একজন পরিপূর্ণ মুমিন বান্দা হলো সে, যে বান্দা তার বাড়ির সামান্য কাজ থেকে শুরু করে, এমনকি প্রস্রাব পায়খানা থেকে শুরু করে দিয়ে তার সমস্ত বড় বড় কাজ থেকে সবগুলো কাজ হবে আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর বিচার আল্লাহ পাকের কোরআনের বিধান মোতাবেক। আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ বিধানকে যখন আপনি আমি মেনে নিয়ে চলব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ মুমিন হিসাবে কবুল করবেন। আল্লাহ পাক মুমিন হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা পরিপূর্ণ ইসলামকে মেনে নিয়ে চলবে। বর্তমান সমাজে আমরা দুনিয়াতে স্বাভাবিকভাবে যে জিনিসটা লক্ষ্য করি, যখন আমরা রাজনীতি করি, রাজনীতি করার সময় আল্লাহ তাআলা ইসলাম যে দান করছেন, কোরআনে কারীম দান করছেন, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এটা আমরা লক্ষ্য করতে পারি না। কি বলেন ভাই, ঠিক কিনা? যদিও আমাদেরকে খারাপ লাগবে,
অনেক ভাইদের কাছে এই কথাগুলো খারাপ লাগতে পারে, খারাপ লাগাটাই স্বাভাবিক। কারণ আমি নামাজ পড়তেছি আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখতেছি আল্লাহকে খুশি করার জন্য, হজ যাকাত করতেছি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তো শুধু এতটুকু ইসলাম দান করেন নাই, আল্লাহ তাআলা একজন মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম অনুযায়ী পরিচালনার জন্য আল্লাহ বিধান দান করছেন। কোরআনের কিছু অংশ মানলাম, কিছু অংশ মানলাম না, এটা কি কোনোদিন মুমিনের পরিচয় হতে পারে? হতে পারে না। কিছু অংশ মানা, কিছু অংশ না মানা, এটা হচ্ছে সুবিধাবাদী ইসলাম দিয়ে কখনো আমরা জান্নাত পেতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুসলিম হিসাবে আমাদের কর্তব্য, জীবনে অতীতে ভুল করছি, অনেক অন্যায় করেছি, ভুল থেকে নিজেকে শুধরিয়ে নিয়ে এসে তওবা করে আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে আপনাকে আমাকে পরিপূর্ণ ইসলামের পক্ষে কাজ করতে হবে, দ্বীনের পক্ষে কাজ করতে হবে, ইমানের পক্ষে কাজ করতে হবে। আল্লাহ পাক কাকে কখন মৃত্যু দান করবে আমরা কেউই বলতে পারবো না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? মৃত্যু আসার আগে আপনাকে আমাকে সংশোধন হতে হবে, তওবা করতে হবে। আমরা অনেকে মনে করতে পারে হুজুর গুনাহ তো অনেক করছি, অনেক গুনাহ করলাম, গুনাহ কি মাফ হবে? আমরা অনেকে হতাশ হয়ে যাই। হতাশ হওয়ার কিছু নেই। বান্দার গুনাহ যে পরিমাণ যত বেশি, আল্লাহর রহমত, আল্লাহর দয়া বান্দার গুনার চাইতে লক্ষ কোটি কোটি গুণে বেশি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ এখনো ঠিক মতো পড়তে পারি না, আছে না নাই? আমরা রোজা রাখতে পারি না, এই তো সামনে রমাদান আসতেছে, আমরা রমাদানের রোজা রাখতে পারি না, হজ করতে পারি না। হ্যাঁ, আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন, করতে পারি না। হ্যাঁ, যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত দিতে পারি না, শয়তানের ধোকায় পড়ে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি একটাবার তওবা করো, নিজের অতীতের গুনাহ থেকে ফিরে আসো, আমি আল্লাহ পাক তোমার গুনাহকে মাফ করে দেবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন তওবা করব না? তওবা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। কিভাবে মাফ করেন, কেমন মাফ করেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। নিঃসন্দেহে যে সমস্ত বান্দারা, ওই সমস্ত বান্দারা যারা তওবা করলো, ঈমান আনয়ন করলো, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করলো। তওবা করার পর, ঈমান আনয়ন করার পর নেক আমল করলো, আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ তো মাফ করবেন, শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে বান্দা গুনাহ থেকে তওবা করলো, তওবা করে গুনাহ থেকে ফিরে আসলো, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা তওবা করলো, তওবা করে গুনাহ থেকে ফিরে আসলো, আল্লাহ পাক তাকে এত মুক্ত করে দেন, এত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, আল্লাহ পাক এত পবিত্র করেন, যেন অতীতে সে বান্দার কোনো গুনাহই ছিল না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ তাকে মাফ করে দেন, আল্লাহ পাক এত পরিমাণ ক্ষমা করে দেন, যেন তার অতীতে কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তওবা করার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে না না? আমরা তো কেউই গুনাহমুক্ত নয়, কি বলেন ঠিক কিনা? এমন কোন মাসুম বান্দা আছে যার গুনাহ নাই? একটা হাত তোলেন তো দেখি। সম্মানিত উপস্থিতি, আমরা কেউই গুনাহমুক্ত নয়। মানুষ হিসাবে বর্তমান সমাজে
চলতে ফিরতে গুনাহ হয়ে যায়। এজন্য আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাকের কাছে আমরা যত বেশি মাফ চাবো, আল্লাহ পাক আপনার প্রতি আমার প্রতি তত বেশি আল্লাহ পাক রহমতের নজর দান করবেন, আল্লাহ পাক ক্ষমা করবেন, আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। চিৎকার দেও সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হন। আমি যদি আপনার কাছ থেকে এখনই 50,000 টাকা চাই, আপনি আমার আপনজন হইলেও দেখা যাবে আপনি আমার কাছে আর দেখা করতে চাইবেন না। এরকম হয় কি হয় না? মানুষ মানুষের কাছে চাইলে মন খারাপ করে, মানুষ মানুষের কাছে চাইলে মানুষ বিভিন্ন অজুহাত দিয়ে মানুষের কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করে, কারণ ওর কাছে আবার দেখা করতে গেলে আবার টাকা চাবে। কি বলেন, এরকম হয় কি হয় না? কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা, আল্লাহ পাকের তরিকাটা পরিপূর্ণ ভিন্ন। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, বান্দা যত বেশি আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি তত সন্তুষ্ট হন, বান্দাকে তত বেশি দান করেন। আর যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া থেকে বিরত থাকে, আল্লাহ পাকের কাছে না চাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি নারাজ হয়ে যায়, বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য যখনই কোনো বিপদে পড়বেন, যখনই কোনো সমস্যায় পড়বেন, দুনিয়ার মানুষের কাছে না চেয়ে, দুনিয়ার মানুষের কাছে দ্বারস্থ না হয়ে, বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, বান্দারে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ পাকের কাছে চাও, দোয়া করো, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, কথা দিলাম, বান্দারে তোমার দোয়াকে আমি ফিরিয়ে দিব না, তোমার দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবই করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমার কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ পাক তোমাকে অবশ্যই দান করব, অবশ্যই দিব। কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাই না। বিপদে পড়লে আমরা মানুষের কাছে যাই, মানুষের কাছে সাহায্য চাই, আল্লাহকে ভুলে যাই। প্রিয় ভাই সব, অথচ আপনার আবার বিপদের সময় সবচাইতে বেশি আপনার আমার নিকটবর্তী তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ পাকের কাছে আপনাকে আমাকে চাইতে হবে। আল্লাহ পাকের কাছে যদি আপনি আমি চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অবশ্যই দান করবেন, এত বেশি দান করবেন যেটা নিয়ে আপনি আমি কুল পাবো না, আপনি আমি কুলাইতে পারবো না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে চাইতে হবে। আর একটি জিনিস বলি, আপনাকে আমাকে ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। কারণ আপনার আমার একজনই আপনজন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া আপনার আমার এত আপন কে আর আছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিপদের সাথে, সুখের সাথে সব সময় আল্লাহ পাক আপনার কাছে আমার কাছে রয়েছে। দুনিয়ায় অনেক সময় বিপদে পড়লে মা সন্তানের কথা ভুলে যায়, আছে না নাই? বাবা সন্তানের কথা ভুলে যায়। কত আপনার রেল স্টেশন, ফুটপাত ইত্যাদি আমরা এগুলোতে লক্ষ্য করে দেখি, 6 বছরের 7 বছরের শিশু বাচ্চাগুলো সেখানে ফুটপাতে বাস করতেছে, খাবার নেই, পরনের পোশাক নেই, অনেক কষ্ট করে। এই তো শীতের রাত্রি, কনকনা শীতের রাত্রিগুলোতে আমরা বাড়িতে লেপ গায়ে দিয়ে থেকেও তো অনেক সময় আমরা কষ্ট পাই, শীত লাগে, অথচ তারা ফুটপাতে ঘুমাচ্ছে, তাদের পোশাক নাই, তাদের গায়ে দেওয়ার মতো একটি কম্বল কিংবা লেপ নাই। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত সন্তানদের অধিকাংশ ইতিহাস যদি বের করা হয়, তথ্য নেওয়া হয়, দেখা যাবে বাবা মারা গেছে, মা অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে। অন্য জায়গায় বিবাহ হয়ে যাওয়ার কারণে সন্তানের প্রতি ওই রকম নজর রাখতে পারে না। কারণ এই সন্তানের প্রতি নজর রাখতে গেলে হয়তোবা পরে যেখানে বিবাহ হয়েছে সেই সংসার আর চলবে না। কি বলেন, ঠিক কিনা? আবার অনেক সময় দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার একটি পোটলা করে সে সন্তানকে ডাস্টবিনের মধ্যে
নিক্ষেপ করে আসে, পানিতে ফেলে দেয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে দুনিয়াতে যে মা সবচাইতে মানুষ হিসাবে আমাদের আপনজন, এই মাও অনেক সময় বিপদে পড়লে আপনাকে আমাকে অস্বীকার করতে পারে, কি বলেন ঠিক কিনা? কিন্তু একজনই রয়েছেন যিনি আপনার আমার বিপদের সময় আপনাকে আমাকে ফেলে যান না, তিনি কে? জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর জন্য সর্ব অবস্থায়, সুখে দুঃখে সর্ব অবস্থায় আপনাকে আমাকে মনে রাখতে হবে আপনার আমার সুখের দিনের সাথী, দুঃখের দিনের সাথী একজন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। বিপদ আসতে পারে, আল্লাহ পাক বিপদ দিয়ে পরীক্ষা নিতে পারেন, বিপদ দিয়ে। বিপদ আসলে ভেঙে পড়বেন না, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক তো পরীক্ষা করবেন। বিপদ আপদ আসবে, রোগ বালা মুসিবত আসবে। বিপদ আপদ আসলে ভেঙ্গে না পড়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলকারীদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করলো, আল্লাহ পাকের প্রতি ভরসা করলো, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যান। প্রিয় ভাই সব, এই জন্য বিপদ আসলে, বিভিন্ন প্রকার বালা মুসিবত আসলে আমরা ভরসা করব কার উপর? জোরে বলুন, কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। সম্মানিত উপস্থিতি, বান্দা যত বেশি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক তত বেশি বান্দার প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়ে যান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা